আমি তো দেখলাম যে বিমানটা যখন পতেঙ্গার কর্ণফুলী নদীতে পড়তেছে, পিছনে আগুন ধরে গেছে, দুইজন প্যারাশুট নিয়ে নামতেছে। আমরা কিন্তু দেখেছি এই দুইজনের মধ্যে একজন এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাংলাদেশের একজন সৈনিক। দর্শক শ্রোতা, আমি তার দেখলাম যে তার ফ্যামিলিতে তার দুইটা সন্তান রয়েছে এবং তার স্ত্রীও রয়েছে। তাদের কথা চিন্তা করতেছি হঠাৎ করে কি হয়ে গেল। আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন, চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কর্ণফুলী নদীর উপরে দিয়ে যাচ্ছিল একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান বাহিনীর। তো হঠাৎ করে চলতে চলতে আশেপাশে মানুষজন একটা বিকট শব্দ শুনলো। শব্দ শোনার সাথে সাথে আকাশের দিকে তাকিয়ে দেখে যে এই বিমানটার পিছনে মনে হচ্ছিল যে আগুন ধরে গেছে। এরপরে কিছু মুহূর্তের মধ্যেই দেখলো যে দুইজন মানুষ যারা পাইলট ছিল, যদিও বা যে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তার পদবি দেখলাম আমি অন্যটা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো তারা প্যারাশুট নিয়ে নামছিল। আপনারা কি খেয়াল করে দেখেছেন ভিডিও ফুটেজটাতে যে একজনের প্যারাশুট ফুলটা খুলেছিল কিন্তু আরেকজনের প্যারাশুটটা কিন্তু ফুলটা খুলে নাই। তো যারটা ফুলটা খুলবে না স্বভাবতই সে আঘাতপ্রাপ্ত বেশি হওয়ার কথা, এবং এতটা স্পিডের কারণে যেহেতু নিচে পানি ছিল তবুও একজনকে আমরা হারালাম। আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে আমি দেখেছি, বলা হচ্ছে যে বাংলাদেশের এই বিমানগুলো, যত পুরাতন বিমান আছে এই বিমানগুলো দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয়। এটা খুবই খারাপ বিষয়। এখন বিমানটা উড়ানোর আগে চেক আপ করা হয় নাই, আর চেক আপ করা হইলেও বিমানটা এত তাড়াতাড়ি দুর্ঘটনার কবলে পড়লো কেমনে। এরপরে আরও কিছু মানুষজন বলতেছিলেন যে হয়তোবা এই পাইলটরা যাতে এই বিমানটা কোনো মানে জনবহুল এলাকাতে না পড়ে এই জন্য অনেকক্ষণ টেনে নিয়ে আসছে এই নদী পর্যন্ত। এরপরে তারা নিজেরা হাল ছেড়ে দিয়ে প্যারাশুট দিয়ে নামার চেষ্টা করেছে এবং পরবর্তীতে এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। প্যারাশুট দিয়ে নামার পরে আশেপাশের সকল বোট বা যারা আছে মানুষজন আছে তাদের ওখানে গেছে, তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একজন না ফেরার দেশে চলে গেছেন। খুবই দুঃখজনক লাগছে মুহূর্তের মধ্যেই। আমরা আমাদের দেশের সৈনিকদের এমনভাবে হারাতে চাই না। দর্শক শ্রোতা, বলা হচ্ছিল যে ওখানে প্রতিনিয়ত জাহাজ চলাচল করে, ওই জাহাজের উপরেও ওই বিমানটা পড়তে পারতো, তাহলে আরও বিশাল বড় একটা ক্ষয়ক্ষতির অবস্থার সৃষ্টি হইতো। এখন সেখানে স্ক্যান করা হচ্ছে, অর্থাৎ পানির নিচের ছবি তোলা যায়। বিমান বাহিনীর কাছে এমন যন্ত্র আছে, তারা স্ক্যান করে এই বিমানের বাকি অংশবিশেষ তোলার চেষ্টা চলতেছে এবং ওখানে মনে হয় পানিতে চলা যানগুলোর সীমাবদ্ধতা কিছুটা দেওয়া হয়েছে। তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার, তার জন্য সবাই দোয়া করবেন। আমি জানি না তার স্ত্রী বা তার সন্তানরা কিভাবে এই বিষয়টা মেনে নেবে। এবং আমি দেখলাম যে যে চলে গেছেন তার অনেকগুলা তিনি পুরস্কার পেয়েছেন এবং তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন এবং সকল ব্যাপারে তিনি জ্ঞানী ছিলেন। আসলে সময় হয়তো বা শেষ হয়ে গেছে তার। তবে এভাবে আমাদের অবহেলার কারণে কেউ যাতে চলে না যায় সেই বিষয়টাও দেখতে হবে। বাংলা জং ধরা এইসব বিমান বাদ দেন,